সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। কেন আমাকে খুঁজছিলিস কেন? কেন মানে ভুলে গেলি কাল মারুঙ্গু তাহলে পরব আছে না? চল আমি তো একদম ভুলে গিয়েছিলাম রে। আমি তো নিজে রানীকে কথা দিয়েছিলাম এবছর নিজে হাতে মারং বুরুং তলা সাজাবো। শিট ম্যান গড। এই চঞ্চল, কাল মারাং বুরুং তলায় কি হবে রে? পরব আছে মাসিমা, পরব আছে। আর ওই পরবে নাচ গান করবে তো তোমারই হবু বৌমা ওই রানী। এই রাজা চলে আয়। মাগো তলি তলি তু আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, এখন আসি। যাচ্ছ, আমি যাও, চলে আসবো। তাড়াতাড়ি আসবে। একদম চলি। এসো এসো। দুর্গা 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 দুর্গা। ওরে বাপরে, আমার তো অনেক কাজকর্ম পড়ে আছে, বেলাও হয়ে গেল। যাই কাজগুলো সেরে নি। আমাকে কাজ পুরি আমাকে এক মুঠো ভাত দেবে প্রতিমা? কে? অনেক দিন কিছু খাইনি আমি। দাও না এক মুঠো ভাত দেবে? দেবে প্রতিমা, দেবে এক মুঠো ভাত। পরব পরব পরব। আজ মোদের গায়ে তো পরব লাগে গেছে বটে। হ্যাঁ, আর হবে গেলাই বা কেন? বুড়া মারাং বুড়ুং উৎসব বলেই কথা। এই উৎসবে মোদের রানী লাজ করবে, সুর ধরবে গা। আরে করে এসছি। এই উৎসবে তুমি যাদের বলেছিলে আমি সবাইকে নেমন্তন্ন করে এসেছি। আরে তা তুই সবাইকে নেমন্তন্ন করেছিস তো বটে, কেউ বাদ তো যায়নি তো? আরে না গো না, বিডিও সাহেব, এসডিও সাহেব, থানার দারোগা দিদিমণি থেকে আরম্ভ করে একেবারে নিবারণ ডাক্তার পর্যন্ত, এমনকি কলেজের নতুন প্রফেসর বাদশা স্যারকেও নেমন্তন্ন করেছে। আরে বাদশা, ইলাম তুমি আগে কখনো শুনে নাই রে? আরে শুনবে কি করে, উনি তো নতুন এসছেন। আরে মাত্র দুদিন হলো আমাদের বিদ্যাসাগর কলেজে কেমিস্ট্রি প্রফেসরের কাজে যোগ দিয়েছেন। তাই নাকি রে? আরে তবে আর বলছি কি, তবে এই আবার জেসে মাস্টার নয়, একবারে বিলেত ফেরত মাস্টার। খোঁজ নিয়ে জেনেছি 3 বছর আগে বিলেত থেকে ডিগ্রি নিয়ে শহরে ফিরেছেন। তারপরে গায়ের বিভিন্ন কলেজে পড়ানোর দায়িত্ব নয়, এখন আবার সরকারের অনুরোধে আমাদের বিদ্যাসাগর কলেজে পড়ানোর দায়িত্ব নিয়েছেন। একদম তাই। আর শুধু কি তাই, এসেই কলেজের সব ছাত্রছাত্রীর মন না একেবারে জয় করে নিয়েছে। তাই না হলো, কিন্তু এখানে কান্ন হয়ে বসে আছে রাজা। আরে আবার কি কাণ্ড হলো? আরে বাবা, আসলে নাচ গান করার জন্য রানী রেডি, কিন্তু আরে কিন্তু কি? আরে বাবা, প্রতি বছর রানীর নাচ গানের সাথে ঢোল বাজতো ওই নকুল। ই আর নতুন কথা কি রে? ও লোকলি তো প্রতি বছর ঢোল তো বাজায় বটে, কিন্তু এবছর পারবে না। কেন পারবে না কেন? কেন আবার? সকাল থেকে 5 বোতল হারিয়াকে ওই আটচালা পাড়ে পড়ে আছে, 5 বালতি জল ঢেলেছি, কোনো হুশই নেই। সে কি রে, এবার কি তাহলে বলছি কি? আরে বাবা, ভালো ঢোল বাজাবার মতন এই গায়ে তো আর কেউ নেই, ওই নকুলই তো যা ছিল। তাহলে কি গান বাজলে হবে গলাই? আরে আলবাত হবে। আরে রানী নাচ গান দেখবে বলে 5 গায়ের লোক এখানে জড়ে বসে আছে, আর কোথাকার কোন মদো মাতাল সে মদ খেয়ে পড়ে আছে বলে নাচ গান হবে না বললেই হবে? সুন্দরী মনমোহিনী অপ্সরা রানী নাচ গান বলে কথা। রানীর নাচ গান না হলে তো আমাদের রাজা বাবু আবার ঘুমিয়ে আসে। শেষ? যাও ভেতরে যাও, কি রানীকে বলো যে রেডি হতে, আর এটাও বলো এবছর ঢোল ছাড়া নাচ গান হবে। চলো না, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আরে এই রাজা দেরি তো কেন করছিস? উৎসবটা শুরু করে দে বটে। তোমরা কাজ করো তো, তোমরা ওদিকটা সামলাও, আমি অ্যানাউন্সমেন্টটা সেরে ফেলি। যাও। সমবেত দর্শক মণ্ডলী, প্রত্যেক বছরের মতন এবছরের রঘুনাথপুরে সাড়ম্বরে অনুষ্ঠিত হতে চলেছে মারাং বুরুং উৎসব। আর এই উৎসবের নাচে গানে আপনাদের মন ভরিয়ে দিতে আসছে আপনাদেরই গ্রামের মেয়ে, আরে আপনাদেরই মনের মানুষ রানী। গাইছি খুশির গান, দুঃখ ভুলে কান্না ভুলে গাইছি খুশির গান। মারাং মুরুর পরব এলো মন করে আনচান, মারাং মুরুর পরব এলো মন করে আনচান। দুঃখ ভুলে কান্না ভুলে গাইছি খুশির গান, দুঃখ ভুলে কান্না ভুলে গাইছি খুশির গান। এই ঢোলের আওয়াজ বলে হলো, এই ঢোল তো কে বাজালো বটে বলতো?
কি হলো? আরে তোমরা সবাই চুপচাপ হয়ে গেলে কেন? দেখো এই আসবার সময় ওই গাছতলায় এই ঢোলটা পড়েছিল। এই ঢোলটা যেন আমাকে বলছে যে আমাকে তুমি তুলে নাও, তোমাদের নাচ গানে আমাকে সঙ্গী করো, তাই তুলে নিলাম। নাও, শুরু করো। বাজলো মাদল বাঁশির তালে তালে, ফুলকি চলে কোমর আমার দোলে। বাজলো মাদল বাঁশির তালে তালে, ফুলকি চলে কোমর আমার দোলে। এই চাঁদ আকাশে দিচ্ছে আলো, আমরা সবাই খুশি হলে, আমরা সবাই খুশি হলে। মনে পুষে রাখবো না আর মান অভিমান, মনে পুষে রাখবো না আর মান অভিমান। মারাং মরু করো বেলো মন করে আনচান, মারাং মরু করো বেলো মন করে আনচান। ভুলে কান্না ভুলে গাইছি খুশির গান, ভুলে কান্না ভুলে গাইছি খুশির গান। ও হো 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 হো, ও হো 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 হো, ও হো হো। বাহ, অসাধারণ অসাধারণ, সত্যি তুমি খুব সুন্দর গান গাও। তুইও তো খুব সুন্দর গানটো গাছ রে বাবু। তোকে তো কোনোদিনও ওই গানটাতে দেখিলাই। আরে ইনি হলেন আমাদের কলেজের নতুন প্রফেসর। অধমের নাম বাদশাহ। আপনারা আমাকে বাঁচান, আপনারা আমাকে বাঁচান, না হলে উনি তো আমাকে মেরে ফেলবে। আর ভাই তো সালা পাকা চোর কথা। আরে চঞ্চল, কি হয়েছে কি? আরে রাজা, তুই রানী, আরে এই সাইড যখন নাচ গান করছিল তখন হাটের সব দোকানদাররা দোকান ফেলে এসে নাচ গান দেখছিল। আর এই শালা সেই সুযোগে প্রদীপ দা তো অনেক খাবার চুরি করছিল। পাউরুটিটা ব্যাগে ভরতে হাতে ধরে ফেলেছি। আরে বাবা ঠিক আছে, ও ছাড় বিশ্বাস চঞ্চল। করুন, বিশ্বাস করুন আপনারা, বিশ্বাস করুন, আমার না খুব খিদে পেয়েছিল, আর সেই জন্যই তো শুধু এই পাউরুটিটাই। দেখুন আমি বিশ্বাস করলাম যে আপনি এই শুধুমাত্র পাউরুটি ছাড়া আর কিছু নেননি, কিন্তু এভাবে একটা পাউরুটি না বলে নেওয়াটা কিন্তু চুরি করা বলে নাকি? হ্যাঁ, বাবু ঠিক কথা বলেছে, ঠিক কথা বলে ক্লাই। তুমি কি বলছো? এটা আপনার কেমন বিচার বটে? ও বিজয় মালিয়া, নীরব মোদির মতো শিল্পপতিগুলা কোটি কোটি টাকা চুরি করে হাফেস্ট হয়ে গেল। তখন আপনারা কি ছোট বলে ক্লাই? দেশের নেতা মন্ত্রীগুলা লক্ষ লক্ষ টাকা নঞ্ছয় করাইছে, তখন তো আপনারা কি ছোট বলে ক্লাই? ও করোনা মহামারীটার সময় ওই বেসরকারি হাসপাতালগুলাতে লক্ষ লক্ষ টাকা বিল করায় সাধারণ মানুষগুলাকে ঠকাইছে, তখন আপনারা কি ছোট বলে ক্লাই? আর এখন একটাই অসহায় মানুষ একটা পাউরুটি নিয়েছে বলে তাকে আপনারা চট্টা বলছেন? আমি কিন্তু রানীর কথার সঙ্গে একমত। দেখ চঞ্চল, চুরি করাটাকে আমিও সাপোর্ট করছি না, কিন্তু মানবিকতার খাতিরে না তোকে একটা কথা বলি রে ভাই, তুই তোর চোখ দিয়ে দেখছিস বলে এই লোকটা চুরিটাকে দেখতে পাচ্ছিস। আরে একটু এই বিবেকটা দিয়ে দেখ রে, একবার বিবেকটা দিয়ে দেখ, তাহলে না এই অসহায় লোকটার পেটের খিদেটাকেও দেখতে পারবি রে ভাই। রাজা, একটা কাজ কর, টাকাটা নিয়ে যা, প্রদীপটাকে বল পাউটির দামটা দিয়ে যা। সত্যি তোমাদের মানবিকতার প্রশংসা না করে আমি থাকতে পারছি না, কিন্তু এটাও তো ঠিক, উনি যেটা করেছেন সেটা ঠিক করেননি। ঠিক করিনি তো, পাপ করেছি বাবু, পাপ। আমি এক মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, আর সেই জন্যই তো আজ আমি নরক যন্ত্রণা সহ্য করছি। আমি মৃত্যুকে কত করে কাছে ডাকছে, কিন্তু মৃত্যু যে কিছুতেই কাছে আসছে না বাবু। আচ্ছা ঠিক আছে, তুই এখনই তো বললি তোর খিদাটো পেয়েছে, তুই পাউরুটিটি খা না, আমি তোর জন্য জল টলি আছি। জল লাগবে না রে মা, জল লাগবে না, কারণ আমার চোখে যা জল আছে সেই জলে এই পাউরুটিটা ভিজিয়ে আমি ঠিক খেয়ে নিতে পারবো। আরে তুই কেডা আছিস বলতো? হ্যাঁ, আপনাকে কোনোদিন এই কাজ দেখিনি। দেখবে কি করে? আরে দেখবে কি করে? আমি যে যাবো, আমার কোনো দেশ নেই, আমার কোনো ঘর নেই, আমার কোনো সংসার নেই, আমার কিচ্ছু নেই। তবে ছিল, জানেন, আমারও না সব ছিল, কিন্তু আমি নিজে আমার দুটো পা হাত দিয়ে নিজের ভাগ্যটাকে নিজে
আঘাতের পর আঘাত করে চিহ্ন বিচ্ছিন্ন করে ফেলেছি। আর সেই পাপের ফলই তো আজ আমি ভোগ করছি গো। সেই পাপের ফল আমি ভোগ করছি। বুড়া বাবা তোর খুব লেগেছে লারে, তাই জন্য বাবা না না রে জনা, ও মোর কাছে ব্যাপার খান ঠিক লাগলো নাই বটে। চ ও থানায় গিয়ে দিদিকে ব্যাপার খান জানাই বটে। চ চল। কেন থানায় যেতে হবে কেন? আসলে স্যার আমার দিদি হচ্ছে এই এলাকার ওসি, তাই ও আই সি। কিন্তু একটা সামান্য একটা ভিখিরির ব্যাপার তোমরা থানায় জানাতে যাবে কেন? মু বলছি বটে, বেশ কিছুদিন ধরে মোদের গাটোতে কয়েকটা খুন হয়েছে। খুন? খুন। সবার বয়স তো 70-এর উপরে আছে। তাই তো দিদি বলছে কোনো অপরিচিত মানুষকে দেখলে থানাতে গিয়ে জানাইতে। না দেখো, তোমার দিদি হয়তো ঠিকই বলেছেন, কিন্তু এটা তো ঠিক যে ওই বিষয়ের সঙ্গে এই বিষয়ে কোনো যোগ নেই। সাবধানের মান নেই রে বাবু, সাবধানের মান নেই। আরে জনা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস বলতো? চ চ চ, দুজনে মিলে থানা থেকে ঘুরে আসি বটে। চল। আরে কি কাণ্ড বলো তো দেখি। কোথায় ভালো পরবের পর একটু পেট পুরো একটু হারিয়া। হ্যাঁ বল না। সত্যি কোথায় ভাবলাম যে তোমাদের সঙ্গে গান বাজনার পর জমিয়ে একটু আলাপ করবো, তা নয়। বেশ তো স্যার আমি হলাম রাজা আর এই হচ্ছে রানী। হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? তোর সাথে তো মোর আগে কোনোদিনও দেখাটা হয় নাই। এই গায়ের পাখিরা তোমার নাম আমাকে বলেছে, এই গায়ের ফুলেরা তোমার ব্যবহারের কথা আমাকে বলেছে, আর এই গায়ের গাছেরা তোমার প্রতিভার কথা আমাকে বলেছে। মাস্টারমশাই, আরে বাবা দেখো, আমি তো তোমাদের প্রতিবেশী নাকি? হ্যাঁ প্রতিবেশী। তো প্রতিবেশী হয়ে প্রতিবেশীর খোঁজ খবর রাখবো না, সেটা কখনো হয়? একদম ঠিক বলেছেন স্যার, একদম ঠিক বলেছেন। আসলে না, আমাদের গ্রামের তরফ থেকেই প্রথমে আপনাকে বরণ করে নেওয়া উচিত ছিল, কিন্তু বিশ্বাস করুন এমন ঝামেলা শুরু হলো। আরে কি ঝামেলাটা বটে, সব তো মিটেটো গেছে। আরে দেখ, মোর গলায় নাচের মালাটো আছে, এটা দিয়ে স্যার তোকে বরণ। আরে রাইট, এই রঘুনাথপুরে আপনাকে সুস্বাগত স্যার। একই বাঁধনে বাঁধা থাকে মনে, স্নেহ মায়া ভালোবাসা। আজ শোনা যায় তাদেরই কাহিনী, আজ শোনা যায় তাদেরই কাহিনী, তাদেরই মনে ভাষা। রাজা রানী বাদশাহ, রাজা রানী বাদশাহ, রাজা রানী বাদশাহ। সত্যি আমি এত আনন্দ পেয়েছি, আমার খুব ইচ্ছে আছে যে তোমাদের সঙ্গে গোটা গ্রামটা ঘুরে দেখবো। নিশ্চয়ই দেখবেন স্যার। এমনকি কিন্তু স্যার বলছি কি, আজকে না অনেক বেলা হয়ে গেল, তো অন্য আরেকদিন। আচ্ছা বেশ, ঠিক আছে, আজকে আমি আসি স্যার। ঠিক আছে রানী, বল কি না, বলছি কি ওই সন্ধ্যাবেলায় বলছি সন্ধ্যাবেলায় বাঁশবাগানে আসবি তো? খুব খারাপ হবে কিন্তু, বল না। এই আসবি তো? ঠিক আছে, আমি এখন যাই, কেমন স্যার? আমি চলি। হ্যাঁ। আরে শুন না, মু আসি কি নেই, মোর ঘরটাতে না প্রচুর কামটো পড়ে আছে। আরে ঘরে ঘরে পোশাক তো বিলিটো করতে হবে, আসি কি নেই? কি মন দাঁড়াও রানী। কিছু বলবি স্যার? রানী, এই মালাটা আমার গলায় বড্ড বেমানান লাগছে। এই মালাটা আমি তোমার গলায় পরিয়ে দিলাম। এটা তুই কি করলি? আজ পরবের দিনটাতে নিজের গলার মালাটা খুলে মুখে পরাইনটা দিলি? লালা লালা।